আজকে ডাকসুর একটা প্রতিনিধি দল আপনি জানেন যারা চায়না সফরে আছে, উম্মে সালমা একটা মেয়ে আছে, ওই মেয়ে একজন পাকিস্তানি নারীর সাথে দাঁড়িয়ে ছবি দিয়েছে। সেই ছবিতে আমি দেখতে পেলাম এই টকশোতে আসার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেলে সালাউদ্দিন আম্মার সেখানে কমেন্ট করেছে, আমার জন্য নিয়ে এসো। ওই নারীর কমেন্টে, ওর পোস্টের ওই নারীর ছবির কমেন্টে গিয়ে বলতেছে আমার জন্য নিয়ে আসো। মনে হচ্ছে নারীটা তার জন্য পণ্যটা তার জন্য নিয়ে আসবে। এবং তার ওই কমেন্টে প্রায় 1000 খানেক রিয়েক্ট করছে। তার মানে ওই সার্কেলের মানুষগুলো তার এই কমেন্টটাকে কি উদযাপন করতে পৈশাচিক আনন্দ পাচ্ছে। এগুলোই তো ধর্ষণের মানসিকতা জন্ম দিচ্ছে, এগুলোই তো অনাচারের মানসিকতা জন্ম দিচ্ছে। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত নারীদের সম্পর্কে প্রকাশ্যে ফেসবুকে, অনলাইনে বিভিন্নভাবে সাইবার বুলিং এর মধ্য দিয়ে নারীদেরকে এক প্রকার হচ্ছে আপনার পণ্য উপস্থাপিত করা হয়েছে। এবং যত ধরনের নোংরা চর্চা প্রয়োজন সেটা দায়িত্বশীল জায়গা থেকে একের পর এক করেছে। আজকে সালাউদ্দিন আম্মারা ধর্ষণ নিয়ে একদম অনেক বুক ফুলিয়ে বক্তৃতা রাখে, সরকারকে নামাই ফেলতে চায়। কিন্তু এই সালাউদ্দিন আম্মাররা, এদের মানসিকতা সম্পন্ন মানুষগুলো এই যে প্রকাশ্যে একজন নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে এবং তাদের বন্ধু বান্ধবরা ওইখানে গিয়ে হারিকের মধ্যে দিয়ে পৈশাচিক আনন্দ পায়, আবার এরাই ধর্ষণের বিচার চায়। অথচ ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে এদের এই মন মানসিকতাগুলোর কারণেই, অথচ এরা ইসলামের ধারক এবং বাহক।